গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় চাঞ্চল্যকরভাবে বিচারাধীন হিসেবে চিহ্নিত হলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির সাহা। টানা ৮ বছর ধরে তিনি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি সাগরে মুড়িগঙ্গা ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর মন্দিরতলা বুথের ভোটার। জানা গিয়েছে, নামের বানান বিভ্রান্তের জেরে তাকে শুনানিতে ডাকা হয়েছিল। সেই অনুযায়ী তিনি প্রয়োজনীয় সমস্ত নথিপত্রও জমা দেন। তবে চূড়ান্ত তালিকায় তার নাম বিচারাধীন হিসেবে প্রকাশিত হবে, এমনটা তিনি কল্পনাও করেননি বলেই দাবি করেছে। এখন প্রশ্ন উঠছে, চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম আদৌ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তিনি দোলাচলে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন আব্দুল শামির সাহা। তার অভিযোগ, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও এভাবে নাম বিচারাধীন রাখা অনভিপ্রেত এবং অযৌক্তিক। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তিনি। বর্তমান নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নামে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী দেখে দেখে নয়, আবার মুসলিম মানুষদের বেশিরভাগ বাদ দেওয়ার একটা চক্রান্ত নিয়েছে। আমার নাম 2002 ভোটার তালিকা থাকা সত্ত্বেও বর্তমান দেখলাম যে এখন পর্যন্ত আমি বিচারাধীন অবস্থায় আছি। জানি না নাম থাকবে কি বাদ যাবে, কিন্তু এরকম একটা অবস্থা সারা পশ্চিম বাংলায় চলছে। আমরা তাকিয়ে আছি ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত কি অবস্থা হয় দেখার জন্য। 2002 কি আপনার নাম ছিল? 2002 নাম ছিল আমার আ দিয়ে বিশ্বর্গর শামির শাহ, আব্দুল শামির শাহ, শর্ট ফর্ম ছিল আ শামির শাহ। বর্তমান আমার আব্দুল শামির শাহ, এই আ শামির শাহ এবং আব্দুল শামির শাহ এই দুজনকেই হচ্ছে ম্যাচ করতে পারেনি বলে মনে হয় আমাদের এখন পর্যন্ত রেখেছে, আমার এটা ধারণা। কি মনে হচ্ছে, নাম কি উঠবে? যেহেতু 2002 যদি হচ্ছে ধরা হয় তাহলে নাম থাকবে, আশাবাদী। আর যদি রাজনৈতিক কারণে বাদ যায় তাহলে বাদ দিবে। কত বছর কর্মাধ্যক্ষ? আমি সাগর ব্লকে 8 বছর কর্মাধ্যক্ষ এবং আমাদের পিতামহ সবাই এখানে বাসিন্দা। আমরা উদ্বাস্তু নই, আমরা এখানেই স্থায়ী বাসিন্দা। আমাদের জায়গা জমি সেই প্রথম থেকেই আছে। আপনার নাম আর কি? আমার নাম আব্দুল শামির শাহ, আমি কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি।